নজর রাখবো দীপক বর্মন। তিনি হচ্ছেন স্কুল শিক্ষামন্ত্রী, ক্ষুদ্র আবাসন মন্ত্রী, ছোট মাঝারি শিল্প এবং বস্ত্র মন্ত্রী। অর্থাৎ দুজন শিক্ষামন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায়, দুজন শিক্ষামন্ত্রী। স্কুল শিক্ষামন্ত্রী হচ্ছেন দীপক বর্মন। স্কুল শিক্ষামন্ত্রীর পাশাপাশি ক্ষুদ্র আবাসন মন্ত্রী, ছোট মাঝারি শিল্প এবং বস্ত্রমন্ত্রী হচ্ছেন দীপক বর্মন। উত্তরবঙ্গের বিধায়ক দীপক বর্মন, এবং তার উপরও কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুজা, এটাও একটু জানতে চাইবো যে স্কুল শিক্ষা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হলো দীপক বর্মনের ওপর, কেন? দেখো, আমরা দেখেছি যে বিদ্যালয় শিক্ষা মানে প্রাইমারি এডুকেশনও একটা স্বজন পোষণ দুর্নীতির ঘটনা ঘটেছে। এই সরকারের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ স্বচ্ছ নিয়োগ, মানে নিয়োগপত্র হাতে তুলে দেয়া। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে কার্বন পেপার এতদিন দেয়া হতো না, এবার যারা ওএমআর সিট পরীক্ষা দেবে তারা কিন্তু কার্বন পেপারটাও বাড়ি নিয়ে যেতে পারবে। মানে একটা স্বচ্ছতা নিয়ে আসা, যেটা তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে ব্যাপকভাবে একটা দুর্নীতি স্বজন পোষণ দেখা গিয়েছে। মন্ত্রীদের কোটা, জেলায় জেলায় তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীদের কোটা, এবং আমরা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি, প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার বাড়ি থেকে টাকার পাহাড়, সেই ছবি আমরা দেখেছি। পশ্চিমবঙ্গের ইতিহাসে এই ধরনের নজিরবিহীন ঘটনা কিন্তু দেখা যায়নি। পশ্চিমবঙ্গের এই সংস্কৃতি এখন দেখার বিষয়। এই এসএসসি পরীক্ষা, সেটা তো প্রত্যেক বছর হতো না, যেটা বামেদের আমলে তাও তারা যতটা পেরেছে চেষ্টা করেছিল প্রত্যেক বছর নেয়ার। এখন দেখার বিষয় অত্যন্ত চ্যালেঞ্জিং। দীপক বর্মন, তিনি সংগঠনের লোক, তিনি দুবারের বিধায়ক, তিনি জেনারেল সেক্রেটারি ছিলেন। উত্তরবঙ্গের শুভেন্দু অধিকারী অত্যন্ত ঘনিষ্ঠ, সুকান্ত মজুমদারের খুব প্রিয় একজন মানুষ। এখন দেখার বিষয় তিনি কতটা সাকসেসফুল ভাবে কাজ করতে পারে। একদম সুজয়, এবার আমরা একটু নজর রাখবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার হাতে কতগুলো দপ্তর রইল। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনি কতগুলো দপ্তরের মন্ত্রী, যেটা জানা যাচ্ছে আরো 7টা দপ্তর শুভেন্দু অধিকারীর হাতে থাকছে। সেগুলো কোনগুলো আসুন দেখি। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, 7টি দপ্তর তার হাতে রয়েছে এবং একই সঙ্গে আরো বেশ কিছু অতিরিক্ত দপ্তরের দায়িত্ব রয়েছে শুভেন্দু অধিকারীর হাতে। আসুন এক এক করে আপনাদেরকে দেখাই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের একেবারে প্রশাসনিক প্রধান শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও আর কোন কোন দপ্তর রয়েছে সেগুলো আপনাদেরকে জানাই। এছাড়াও রয়েছে শুভেন্দু অধিকারীর হাতে স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দপ্তর। স্বরাষ্ট্র দপ্তর তো রয়েছে এবং তার সঙ্গে হিল অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই পার্বত্য বিষয়ক দপ্তর রয়েছে শুভেন্দু অধিকারীর হাতে। তারপরে আর কি কি দপ্তর রয়েছে? ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর, এই দপ্তরটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূমি এবং ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ এবং পুনর্বাসন দপ্তর রয়েছে শুভেন্দু অধিকারীর হাতে। এরপরে রয়েছে বিদ্যুৎ দপ্তর, যেটা সুজয় তুমি খানিকক্ষণ আগেই বলছিলে যে বিদ্যুৎ দপ্তর শুভেন্দু অধিকারীর হাতে থাকার কথা, এবং সেই মতো শুভেন্দু অধিকারী মানে আজ তাক বাংলা খানিকক্ষণ আগে যে লিস্ট আপনাদের সামনে তুলে ধরেছিল একেবারে হুবহু মিলে যাচ্ছে। শুভেন্দু অধিকারীর হাতে রয়েছে বিদ্যুৎ দপ্তর। এরপরে রয়েছে তথ্য সংস্কৃতি দপ্তর। তথ্য সংস্কৃতি দপ্তরের গুরু দায়িত্ব রয়েছে শুভেন্দু অধিকারীর হাতে, এবং আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিই যে তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী হয়েছেন পূর্ণিমা চক্রবর্তী। অর্থাৎ তথ্য সংস্কৃতি দপ্তরের দায়িত্ব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতেই কিন্তু রাখছেন। এরপরে রয়েছে কর্মী এবং প্রশাসনিক সংস্কার দপ্তর। কর্মী এবং প্রশাসনিক সংস্কার দপ্তর রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে। এছাড়াও যেসব দপ্তর বন্টন হয়নি কোনো মন্ত্রীকে, সেই সব বিভাগের দায়িত্বেও রয়েছেন শুভেন্দু অধিকারী। আপনাদেরকে আরো একবার আমরা দেখাই যে কোন কোন দপ্তরের দায়িত্বে রয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি প্রশাসনিক প্রধান। স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দপ্তর রয়েছে তার হাতে। ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর, বিদ্যুৎ দপ্তর,
তথ্য সংস্কৃতি দপ্তর, কর্মী ও প্রশাসনিক সংস্কার দপ্তর, এছাড়াও যেসব দপ্তর বন্টন হয়নি কোনো মন্ত্রীকে সেই সব বিভাগের দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী। সুজয়, হ্যাঁ দেখো, আমরা যদি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখি, তিনিও কিন্তু স্পেসিফিক এই দপ্তরগুলো নিয়েছেন। এবং দেখো, স্বরাষ্ট্র দপ্তর তো তাকে সামলাতেই হবে, পুলিশের ব্যাপারটা, আইন শৃঙ্খলাটা, সেটা যারাই মুখ্যমন্ত্রী হয়েছেন তারাই এই দপ্তরটা প্রধান, মানে একদম মেন। এবং তার মধ্যে আমরা দেখেছি যে পার্বত্য বিষয়ক যে দপ্তরটা এবং ভূমি সংস্কার দপ্তরটা, এই প্রত্যেকটা দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা তৎকালীন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনিও এই স্পেসিফিক এই দপ্তরগুলোই রেখেছেন। এবং দেখো, এই তথ্য সংস্কৃতি দপ্তর মমতা ব্যানার্জি তিনি নিজের হাতে রেখেছেন। এটা তো ঠিক সরকার যে প্রচার করবে, সরকার যে কি কাজ করছে সেটা মানুষের কাছে তুলে ধরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা তথ্য সংস্কৃতি দপ্তর করে। যে গোটা রাজ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে একটা প্রচার করা যে সরকার আপনাদের জন্য এটা করছে এবং আমরা দেখেছি পার্বত্য বিষয়, মানে উত্তরবঙ্গের একটা খুব বিভিন্ন সমস্যা থাকে, তো সেই দপ্তর বিষয়গুলো সেটাও মুখ্যমন্ত্রী নিজের হাতে রাখলেন। এবং উদ্বাস্তু পুনর্বাসন যে দপ্তর আমরা জানি, এবং ভূমি সংস্কার দপ্তর, যে গোটা রাজ্যে, এবং বিদ্যুৎ দপ্তর, প্রত্যেকটা দপ্তরের একটা মানুষের সঙ্গে একটা ওয়েল কানেক্টেড আছে। এই বিদ্যুৎ দপ্তর তুমি দেখেছো যে গোটা রাজ্যে এটা একটা জরুরি পরিষেবার মধ্যে পড়ে। তো সেক্ষেত্রে কর্মী এবং প্রশাসনিক সংস্কার যেটা বা যে দপ্তরটা, সেখানে হচ্ছে এই যে পুরো রাজ্য সরকারের কর্মীদের ডিপ্লয়মেন্ট কি হবে, কোথায় যাবে, কিভাবে হবে, যে প্ল্যানিং করা সরকারের যে সরকার কিভাবে চলবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ যে দপ্তরগুলো সেগুলো মুখ্যমন্ত্রী তিনি নিজের হাতে রেখেছেন। মানে তো এইগুলোর একটা মানে একটা যেরকমভাবে একটা প্রেশার আছে, সেরকমভাবে মানুষের একটা আশা আকাঙ্ক্ষা আছে এই দপ্তরগুলো নিয়ে, প্রচুর চাহিদা আছে। সাধারণ মানুষ, আমরা দেখি যে আইন শৃঙ্খলার যে ব্যবস্থা, সেখানে একটা বড় অংশের পার্ট হচ্ছে মহিলাদের নিরাপত্তা। তো এই গুরুত্বপূর্ণ দপ্তরগুলো একদমই। এবং যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে ভোটের প্রচারে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যে সুজয় বারবার করে এসেছেন, তখন কিন্তু মহিলা নিরাপত্তা, মহিলাদের সুরক্ষা, এমনকি আমরা বলতে শুনেছি বিজেপির নেতাদেরও, মানে জেতার পরেও বিজেপির নেতা মন্ত্রীরা বলেছেন যে রাতে মেয়েরা বেরোবে, সুরক্ষা দেবে রাজ্য, মহিলাদের নিরাপত্তা দেবার দায়িত্ব রাজ্যের। সুতরাং সব মিলিয়ে এবার যে আইন শৃঙ্খলা ব্যবস্থার উপর বিশেষ করে জোর দেওয়া হচ্ছে, সেটা কিন্তু আগে থাকতেই স্পষ্ট করে দেওয়া হয়েছিল। একেবারে তাই। তো সেক্ষেত্রে প্রথম থেকেই সরকারের মুড যেটা দেখলাম যে একদম জিরো টলারেন্স। কারণ আমরা তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যে আরজি করের ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একদম প্রথম দিন থেকে, এবং শুধু শুভেন্দু অধিকারীর